বুদ্ধদেব বাবু সকাল 8:20 নাগাদ প্রয়াত হলেন। আজকে আমাদের মধ্যে উনি নেই। তার কর্মজীবন নিয়ে কী বার্তা দেবেন? सोच है देश के लिए जिनकी सोच है और जो जनता के जो मजदूर वर्ग है, मेहनत का इंसान है, उसके उत्थान के लिए सोचते हैं। इन तमाम के लिए एक बहुत अफसोसनाक है। हमारे पश्चिम बंगाल के भूतपूर्व मुख्यमंत्री, CPIM के भूतपूर्व पॉलिट ब्यूरो सदस्य, युवा आंदोलन के नेता की हैसियत से उभरे थे और एक सच्चे इंसान की हैसियत से, एक अच्छे एडमिनिस्ट्रेटर की हैसियत से, एक सांप्रदायिकता विरोधी सेकुलर एग्रेसिव सेकुलर इंसान की हैसियत से और लीडर की हैसियत से आज के दौर में कोई भी भ्रष्टाचार मुक्त एक ऐसे शख्सियत का निधन होना हमारे लिए बेहद अफसोसनाक है। और मैं अपने पूरे पार्टी की तरफ से, इस बंगाल की जनता की तरफ से अपने को संबद्ध करता हूँ इस शोक में। आज हमने ये फैसला लिया उनके परिवार के साथ बातचीत करके, क्योंकि वो अपना देह दान किए थे চিকিৎসা বিদ্যা। মোহাম্মদ ওনারাই যা বলার বলবেন। আমরা তরুণ প্রজন্মের বামপন্থী, আমাদের অভিভাবক, এটা রাজ্যের অভিভাবক চলে গেছেন এই ভয়াবহ পরিস্থিতিতে। এখনই এর বেশি কিছু আমার বলার নেই। আমাদের বুদ্ধবাবু চলে যাবার পরে আজ বাংলা একজন নিছক ভদ্রলোককে হারালো। ওনার কর্মজীবন যেটা আমরা দেখেছি, সেক্ষেত্রে আমরা শুধু একটা জিনিসই বলতে পারি যে একজন নিছক ভদ্রলোক, বাঙালি ভদ্রলোক ছিলেন। ওনার ওই ধুতি পাঞ্জাবি পরে আসা, আমরা তখনই ভাবতাম যে সত্যি বাঙালি পোশাক পরে উনি বরাবর মৃত্যুর দিন পর্যন্ত রয়ে গেলেন। আর ওনার রাজনৈতিক যে ব্যাপারটা, সেই রাজনৈতিক ব্যাপারটা যত না ইয়ে হয়েছে, তার চেয়ে বেশি আমাদের কাছে ভালো লেগেছিল যে ওনার ব্যবহার অত্যন্ত ভালো ছিল এবং সেই ব্যবহারেতে আমরা সত্যি মুগ্ধ ছিলাম। আর কিছু কিছু ঘটনা হয়তো ঘটেছে, বিক্ষিপ্ত ঘটনা, কিন্তু সেটা হলেও মুখ্যমন্ত্রী হিসাবে যতটুকু উনি করেছেন সবারই ভালো লেগেছে। শেষের দিকে উনি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু যতই অসুস্থ হয়ে পড়লেন উনি কিন্তু মনের জোর ছিল এবং সেই মনের জোরে দিয়ে উনি বারবার হাসপাতালে ভর্তি হওয়ার পরও কিন্তু উনি বাড়ি চলে যেতেন এবং খুব সাধারণ জীবনযাপন পালন করতেন। আর বেশি কিছু না বলে আমরা ওনার আত্মার শান্তি কামনা করি। আমার নাম শঙ্কর মুখার্জি, শিয়াখালা। বুদ্ধদেববাবু ছিলেন একজন মনপ্রাণের কমিউনিস্ট। সারা ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের একজন নেতা ছিলেন। আমাদের বামফ্রন্ট মন্ত্রিসভার উনি মন্ত্রী ছিলেন দীর্ঘদিন ধরে। ওনার কর্মজীবন সমস্ত শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের জন্য উনি কাজ করে গেছেন সারা জীবন ধরে। তার সারা জীবনের অভিজ্ঞতার সার সংকলন যেটা আছে সেটা হচ্ছে মানুষের মানুষের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের পক্ষে সবসময় দাঁড়িয়েছেন, নীতি নির্ধারণ করেছেন। লাস্ট কিছুদিন আগে যিনি মন্ত্রী ছিলেন, ওনার স্লোগান ছিল যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সেই নীতির ওপর ভিত্তি করে বামফ্রন্টের দীর্ঘদিন ধরে এই নীতি প্রয়োগ করার চেষ্টা করেছেন এবং উনি একজন সচ্চা কমিউনিস্ট ছিলেন, বিনয়ী ছিলেন, সততার প্রতীক ছিলেন এবং ওনার কর্মজীবনে সমস্তটাই ছিল সৎ এবং কর্মনিষ্ঠ জীবন। মানুষের চিন্তাভাবনা, মানুষের ভবিষ্যৎ, সমস্ত মানুষের সমাজতান্ত্রিক আদর্শ নিয়ে উনি এগিয়েছিলেন। ওনার মূল ভিত্তি ছিল ভারতবর্ষের গণতন্ত্র, সমাজতন্ত্র এবং স্বাধীনতা। এর উপরে ভিত্তি করেই উনি সমাজ আন্দোলন করেছেন এবং আন্দোলনের পুরো ভাগই উনি নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে শ্রমিক আন্দোলনের, কৃষক আন্দোলনের ক্ষেত্রে ভারতবর্ষের একটা বিরাট জায়গা উনি দখল করেছেন। ওনার আত্মার শান্তি কামনা করি। উনি আজ প্রয়াত হয়েছেন সকাল 8:20-তে। ওনার মরদেহ ওখানে শায়িত আছেন। আজকে মানুষ সবাই যাবে ওখানে, তাকে সমবেদনা করবে, তার আত্মার শান্তি কামনা করবে। আর আমরা চাই ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব, কৃষক, ছাত্র, সমস্ত
মানুষ যাতে ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে ওনার কাজকর্মকে যেগুলো করে গেছেন তা সেটাকে আরও এগিয়ে নিয়ে যান, এটাই আমরা আশা করি। আমার নাম অরবিন্দ চ্যাটার্জি, শিয়াখালা, পশ্চিম শিয়াখালা, বাজার হরিনামবাটি।